বাড়ির গাছের শুকনো বা পুজোর বাসি ফুল আপনারা কোনো কাজে না লাগিয়ে সেটিকে ফেলে দিচ্ছেন, আপনারা খুব বড় একটি ভুল করছেন। এই ফুলগুলির মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা কখনো আর এই ফুলগুলিকে ফেলে দেবেন না। এই ফেলে দেওয়া ফুলগুলি দিয়ে আপনারা খুবই সহজে আপনাদের বাড়ির গাছেদের জন্য খুবই সুন্দর একটি খাবার তৈরি করে নিতে পারেন। এই খাবারটি তৈরি করতে খুবই কম সময় লাগবে এবং খুব সহজেই আপনারা এই খাবারটি তৈরি করতে পারবেন, যা আপনারা গাছে দিলে গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর ফুল ফুটবে। কীভাবে বা আমরা গাছের শুকনো বা পুজোর বাসি ফুল দিয়ে এই খাবারটিকে তৈরি করব, তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। সবার প্রথমে এই খাবারটি তৈরি করার জন্য আমরা এখানে একটি বড় ধরনের পাত্র নেব। তারপর এখানে যে পুজোর বাসি ফুল এবং গাছে যে সমস্ত পচা ফুলগুলি আছে সেগুলি আমরা এই সমস্ত পাত্রে দিয়ে দেব। আপনারা এখানে পুজোর বেলপাতা বা আমের শাকও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমরা এখানে 1 থেকে 1.5 লিটার মতো আমরা এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এবং এটিকে পচাতে দেবো কমপক্ষে 1 সপ্তাহের জন্য। 2 থেকে 3 লিটার জলের জন্য এখানে 15 থেকে 20টা বাসি ফুলই যথেষ্ট। এটিকে আমরা রেখে দেবো একদম শেড এরিয়ায় এবং এটিকে পচাতে দেবো 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ এটি কোনো রকম রৌদ্রে রাখবো না, একদম শেড এরিয়া আমরা এটিকে রেখে দেব। দেখুন বন্ধুরা, ফুল, বেলপাতা এবং ইত্যাদি থেকে প্রচুর নির্যাস বা প্রচুর পুষ্টিগুণ এই জলে এসে মিশেছে। এইটি তৈরি হয়ে গেল আমাদের এই গাছেদের জন্য একদম ম্যাজিক খাবার। দেখুন জলের কালার একদম গাঢ় বর্ণ ধারণ করেছে। এই খাবারটিকে গাছে আমরা সরাসরি ব্যবহার করব না, এটিকে আমরা সর্বপ্রথমে ছেঁকে নেব এবং 3 থেকে 4 লিটার জলে আমরা এটিকে মিশিয়ে নেব। এই যে খাবারটি তৈরি হলো এটি একদম র খাবার। এটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এবং বহু উপাদান, যা আপনার গাছে প্রচুর ফুল আনতে সহায়তা করবে, গাছের গ্রোথকে ধরে রাখতে সহায়তা করবে, গাছের প্রচুর ফুল ফল আনতে সহায়তা করবে। এই খাবারটিকে আমাদেরকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। এই খাবারটির সঙ্গে আপনারা 3 থেকে 4 লিটার মতো জল আপনারা মিশিয়ে নেবেন। এই যে খাবারটি তৈরি হয়ে গেল এটি এবার গাছে দেওয়ার একদম উপযোগী। আপনারা প্রতি গাছে টব হিসেবে গাছে আপনারা 1 মগ করে আপনারা গাছে ব্যবহার করবেন। আমি প্রত্যেক কটা ফুল ও ফলের গাছে এই খাবারটিকে আমরা ব্যবহার করে থাকি। দেখুন আমরা খুব সহজেই বাড়ির ফেলে দেওয়া উপকরণ দিয়ে কত সুন্দর আমরা একটি খাবার তৈরি করে ফেললাম। একটি গাছে ফুল ফল আনতে যে গুণাগুণ প্রয়োজন সেই সমস্ত গুণাগুণ এই খাবারটির মধ্যে রয়েছে। এই খাবারটিকে আপনারা গাছে সপ্তাহে 1 বার করে গাছে প্রয়োগ করতে পারেন বা আপনারা গাছে অল্টারনেট করে খাবার আপনারা ব্যবহার করতে পারেন। এই খাবারটি দেওয়ার জন্য যে ফুলগুলিকে আমি পচাতে দিয়েছিলাম সেই ফুলগুলিকে আপনারা পুনরায় আবার কাজে লাগাতে পারেন। এই ফুলগুলি দিয়ে কমপক্ষে 3 থেকে 4 বার মতো খাবার তৈরি করা যায়। একবার যদি আপনারা ফুলটাকে পচা দেন সেটিকে ফেলবেন না, সেটিকে আবার পুনরায় আপনারা সেই খাবারটিকে তৈরি করতে দিতে পারেন। সেটিকেও 1 সপ্তাহ পচাবেন এবং সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন। খুব সহজেই আমরা বাড়িতে জৈব উপায়ে খাবারটিকে আমরা তৈরি করে ফেলতে পারলাম। এটিকে আমরা বছরে যে কোনো সময় যে কোনো রকম ফল ও ফুলের গাছে আমরা এই খাবারটিকে ব্যবহার করতে পারি। তবে একটি কথা, এটিকে আপনারা একদমই বর্ষাকালে ব্যবহার করবেন না। বর্ষাকাল ছাড়া আপনারা যে কোনো সময় যে কোনো রকম গাছে এই খাবারটিকে দিতে পারেন। বর্ষাকালে এই খাবারটি দিলে গাছে নানা রকম ফাঙ্গাসের আক্রমণ দেখার সম্ভাবনা থাকে। তবে বর্ষাকাল ছাড়া যে কোনো সময় যে কোনো গাছে এই খাবারটিকে দেওয়া যায়। এই খাবারটি দেওয়ার ফলে দেখুন বন্ধুরা আমার গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। আমি আমার এই গাঁদা ফুলের গাছগুলিতে যে ফুলগুলি শুকিয়ে গিয়েছিল সেই ফুলগুলিকে ছিঁড়ে এবং আবার এই গাছেই আমি সেই খাবারটিকে ব্যবহার করলাম। এই খাবারটি দেওয়ার পর দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয়। দেখুন আমার গাছে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসতে শুরু করেছে, এই গাছও আমি এই খাবারটিকে দিয়ে যাচ্ছি। এই খাবারটিকে দিলে কি হবে, এতে যেমন পটাশিয়াম আছে, এটি কি করবে এই ফুল গাছে আরও প্রচুর ফুল আনতে সহায়তা করবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খুব সহজেই আমি যে জৈব উপায়ে খাবারটি তৈরি করে দেখালাম এটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।